হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম, কারণ তোমার দাদার শরীরটা খুব খারাপ হয়েছিল। তো এর আগের ভিডিওটা তো তোমরা দেখেইছো যে ওকে স্যালাইন দেওয়া হয়েছে। তো ও দুদিনের থেকে আজকে একটু সুস্থ আছে। তাও দুদিন ধরে ওর মাথা এত ঘোরাচ্ছিল যে ও বিছানা থেকে নামতে পারছিল না, সেই জন্য ওকে স্যালাইন দেওয়া হয়েছিল। তারপরে ওর শরীরটা এতটা দুর্বল হয়ে গেছিলো। আজকে তাও একটু মোটামুটি হাঁটাচলা করতে পারছে। আর আজকে আবার বাড়িতে মনসা পুজো আছে, যেহেতু শ্রাবণ মাস শেষ, আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি। তো ওই জন্য বাড়িতে মনসা পুজো আছে। শুধু আমরা বলে না, সবাই আজকে মনসা পুজো করবে। তো ওইদিকে আমার সকালবেলার বাসি কাজ যা ছিল ওগুলো সব আমি সেরে নিয়েছি। তারপরে এই যে আমি স্নান টানও হয়ে গেছে, এখন আমি সব পুজোর জোগাড় করব, আমি আর মা। আর আজকে আমাদের ভাত খেতে নেই, মানে যে উপাস থাকে, যেহেতু আমিও থাকবো, কিন্তু আমি ভাত খাবো কিন্তু মা খাবে না। কারণ হচ্ছে মা, আমার বিয়ের আগের থেকেই মা এই নিয়মটা করে আসছে, মানে আমার ঠাকুমা শাশুড়ি সেই বলেছে যে যে মনসা পুজো করলে নাকি ভাত খেতে নেই, ওই জন্য রুটি বা খিচুড়ি এগুলোই খাবে। তো মা বলছে যে আমি নিয়মটা যখন আমি করে আসছি, যেদিন আমি থাকবো না সেদিন তুমি করো। তো ওই জন্য মা, আমি বলছিলাম মা আমিও করি, বললো না তোমার করতে হবে না, আমিই করছি। ওই জন্য সারাদিন কি করছি না করছি ওগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার ব্লগটা তোমরা সবাই দেখো, আমার পাশে থেকো, এটাই বলবো, আর কিছুই বলার নেই। তো চলো তাহলে। ওই যে আমার পুজোর প্রায় সব কিছুই রেডি করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ 3টে মাটির ঘট, আমাদের কোনো মূর্তি লাগে না, এরকম মাটির ঘট লাগে। আর এরকম কলার ঢোঙা লাগে, আর লাগে দুটো হাঁসের ডিম, দুটো মাটির ঘটে জল দিয়ে দিতে হবে। আর একটা যে তোমার আমের পল্লব দিয়ে বা যে কোনো ফল দিয়ে দিতে হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর কলার ঢোঙার মধ্যে ওটা মনসাকে বাইরে দিতে হবে, একটার মধ্যে জল আর একটার মধ্যে দুধ কলা। আর দেখতে পাচ্ছ যে বাটিতেও দেওয়া হয়েছে, এটা হচ্ছে বাড়ির ছেলেরা খাবে, কোনো মানে মহিলারা না, এটা আমাদের নিয়ম। আর পাশের বাড়ির কাকিমুনিও দিয়ে গেছে, আর এক জেঠি মানে আমাদের রিলেটিভ, ওই কাকিমুনিও উপোস আছে, তো একটু বাড়িতে গেছে। এদিকে আমার প্রায় ঠাকুরের সব কিছু জোগাড়যন্ত্রী করা হয়ে গেছে। তো আমার উপোস থাকতে অসুবিধা হয় না, আমি উপোস থাকতে পারি, কারণ আমার বাড়িতে যেহেতু চণ্ডী পুজো হয় মানে মহালয়ার আগের দিন, তো গোটা রাত উপোস থাকতে হয়, তো ওই জন্য আমার অসুবিধা হয় না। তো অনেকেই নাকি উপোসে চা খায় বা পান, যাদের পানের অভ্যাস তারা পান খায়, মানে শরবত খায়, কিন্তু আমি কিছুই খাই না। কিন্তু আমাকে ঠাকুরমশাই বলেছে যে না খেয়ে উপোস করতে হয় না। তো ইদানিং আমি একটু হয়তো শরবত খেলাম, এই তো, আমার চাটার অত নেশাও নেই, আর যেহেতু আমি পান টান অত খাইও না, তো অসুবিধা হয় না। অনেকেই উপোস থাকতে পারে না মানে পুজোতে, কি করা যাবে। তো অনেক মানে না খেয়েই থাকতে পারে না, তো ওই জন্য তাড়াতাড়ি অনেকে উপোস ভেঙে ফেলে। তো যেহেতু যারা মনে করো উপোস থাকতে পারে না, ওই জন্য ঠাকুরমশাইকে আগেই বলে রাখে আমি উপোস থাকতে পারি না, একটু তাড়াতাড়ি আমার বাড়িতে এসো। আমিও অত তাড়া দিই না, এখন ঠাকুরমশাই যখন সময় হবে তখনই তো আসবে। আর যেহেতু মনসা পূজা আজকে মানে প্রত্যেকটা বাড়িতেই আজকে পুজো হবে, তো অত তাড়া দিয়ে তো লাভ নেই। আর ঠাকুরমশাই আসার কথা ছিল সকালে, সেখানে দেরি করে ফেললো, 2টো 2:30 মানে বাজিয়ে ফেললো। এখন কি করা যাবে বলো? আমার এদিকে ওই, এই যে তোমাদের তো বলেছি যে আজকে তো মা ভাত খাবে না, মা রুটি খাবে দুপুরবেলায়, রাত্রে খিচুড়ি খাবে। ওই জন্যই যে আমি আটা মেখে রুটিগুলো
বেলে দিচ্ছি, তারপর এগুলো ভেজে নেব। তার আগে আমি তরকারি করে নিয়েছি। তরকারি করেছি যে বাঁধাকপির তরকারি। তো আগের দিনে যে বাঁধাকপি এনে রেখেছিলাম ওটাই তরকারি করে দিয়েছি। রাত্রেবেলায় খিচুড়ি করে দেবো। এটাই হবে আজকে মার খাওয়া। মা তো অন্য কিছু খাবে না। এই যে পুজোর সব কিছু পরিষ্কার করে পাশের বাড়ি কাকিমণিকে প্রসাদ দিয়ে দিলাম, দুধ কলা দিয়ে দিলাম। তো কাকিমণি ওগুলো নিয়ে গেল। তারপরে পুজোর যেগুলো ছিল বাসনপত্র ওগুলো ধুয়ে পরিষ্কার করে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের মোটামুটি এই 4টা 4:30 বেজে যায়। কি বলবো, কিছু করার নেই, যেহেতু আমাদের উঠতেও লেট হয়ে যায়, অনেক রাত্রে বিজনেস। তো এই যে এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে, কারণ ওই যে আমার মাশরুমের জিনিস আনতে যেতে লাগবে। ইচ্ছে করছে না যেতে, কিন্তু কি করব। এদিকে বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু আর আমি যখনই যাই না টোটো রিজার্ভ করে যাই। ওই বাইরের থেকে টোটো যদি আমি ধরে যাই না, এক্সট্রা আমার ওই রিজার্ভ করা টোটোর থেকে টাকা আমার বেশিই লাগে। বরং আমি তার থেকে টোটো রিজার্ভ করে যাই। আমার টোটো রিজার্ভ করা আছে, ফোন করলে চলে আসে। আর এখন আমি এই যে সব মাশরুমের জিনিস আনতে যাবো, যেহেতু এই যে তোমাদের দাদার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি ওগুলো করি। যেগুলো বাজারের কাজগুলো সব এগুলো আমারই করতে হয়। আর কি করা যাবে বলো। আর বাবা মানে আমার শ্বশুরমশাই তো পারে না, ওনার যেহেতু শরীরের প্রবলেম, তারপর ওনার শ্বাসকষ্টের প্রবলেম। তো আর কি বলবো, চলো তাহলে। বাজারে গেছি ঠিকই, মানে এত বৃষ্টিতে আটকে পড়ে গেছি না, মানে বলার মতো না। আর এই যে মাশরুমের জিনিস আনলাম, আম আনলাম। আর আম তো এখনও শেষ প্রায় বাজারে, তাও পেলাম। আর এদিকে নিয়ে আসলাম ফুচকা। এটা হচ্ছে সোনামার জন্য, তো বাজারে গেলে আনতেই হবে। আমাদের জন্যও আনলাম। আর নিয়ে আসলাম এরকম 4টে সিঙ্গাড়া, এই যে 4 জনের জন্য। মাকে বললাম তুমি খাবে, বললো নিরামিষ দোকানে হলে খাবো, আর ওটা নিরামিষই দোকান। তো সিঙ্গাড়া নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম 2টো আনারস। তো এই আনারস দুটো না একদম সস্তা পেয়েছি। বলো তো কত হতে পারে, কমেন্ট করে বলো তো, আমি বলবো না এই দাম দুটো, মানে দাম কত। আর নিয়ে আসলাম মিয়ামর থেকে আসার সময় এই একটা চিকেন কাটলেট। তো এটাই হচ্ছে আজকে আমার বাজার, মানে এগুলোই বাজার। মেন গেছিলাম ওই মাশরুমের জিনিস আনার জন্য। তারপরে এসে যে চাটা করে সিঙ্গাড়া নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদাকে বাবাকে দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। আর এই যে আমার না সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো এই জন্য মাকে যখনই সিঙ্গাড়া আনি না কেন, তো মাকে বলি মা তুমি আমাকে তেল দিয়ে সিঙ্গাড়া দিয়ে মেখে দাও। তো এই জন্য মা তেল দিয়ে সিঙ্গাড়া দিয়ে আমাকে মেখে দিচ্ছে। আর এদিকে সোনামা বসে বসে খেলা করছে না, মোবাইল দেখছে। ও মোবাইল দেখছে আর মানে কেক খাচ্ছে। তা আমার তো দারুণ লাগে এরকম আমার মতো সিঙ্গাড়া দিয়ে মুড়ি দিয়ে খেতে। কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চা নিয়েছি, গরম গরম 1 কাপ চা, দুধ চা। তো এটা হচ্ছে আমার খাবার। তারপরে পরে খাবো ফুচকা। আমার এখন সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর সন্ধ্যাটাকে এরকম গরম 1 কাপ চা। আমি যখনই সিঙ্গাড়া দিই এরকম মা মুড়ি মেখে দেয় তেল দিয়ে, আমার খেতে খুব ভালো লাগে। এই যে ফুচকার টক জল দেখে জিভে জল আসছে। আমার তো এখনই তো মানে জল চলে আসছে জিভ দিয়ে। এদিকে যে মা, এই ডিউটিটা হচ্ছে মার। যখনই ফুচকা আনবো, যে মা একদম ফুচকার মধ্যে আলু দিয়ে টক জল রেডি করে সবাইকে দেবে। তো এইদিকে যে সোনামাকেও দিয়ে দিয়েছে, ও তো টক জল খায় না, ওকে আলু দিয়ে শুকনো ফুচকা দিয়ে দিয়েছে। আর এইদিকে বাবাকে তোমাদের দাদাকে দিচ্ছে, আমি পরে খাবো। তো এটা মানে মা মাঝে মাঝে ওই যে ফুচকার দোকানের লোক হয়ে যায়। মাও খায়, মা খায় না ভুল কথা। তারপরে যে আমি আসলাম রাতের রান্না করব খিচুড়ি। তো যেহেতু এই যে মা খিচুড়ি খাবে, তো মা শুধু না আমরা সবাই খাবো, ওই জন্য খিচুড়ি বসিয়ে দিলাম।
খিচুড়িটা হয়ে গেছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেছে। তো আর এক ভাগ আমি ঘি দিয়ে নামিয়ে দেব। আর এইরকম না আঠা আঠা খিচুড়ি খেতে তোমাদের দাদা খুব পছন্দ করে। আমার অত ভালো লাগে না, আমার ঝরঝরা খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে না এক একজনের এক এক রকম খিচুড়ি খাওয়ার সিস্টেম। তো কেউ আঠা আঠা পছন্দ করে, কেউ ঝরঝরে, মানে বলার মতো না। আর এই যে আমি এদিকে ঘি দিয়ে নামিয়ে দেবো, আর নাড়াচাড়া দেবো না, একবারে ঢাকা দিয়ে নামিয়ে নেব। ঢাকাটা একবারে খাওয়ার সময় খুলে দেবো। তো এইভাবেই করে দেখবে। আর হাঁড়িতে খিচুড়ি করলে না খুব টেস্টি হয়, তোমরাও বাড়িতে করে দেখো। এদিকে যে আমি ঢাকা দিয়ে গ্যাসটা এখন আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে একবার আমি খাওয়ার সময় ঢাকাটা খুলে দেব। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। ওইদিকে তোমাদের দাদাকে মাকে দিয়ে দিয়েছে, এখন ওই যে বাবাকে দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিয়ে নেব। আর এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।